أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করছি, মানে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এবং আমি আমার নবীর প্রতি আমি দরুদ পড়ছি। ভাই, নবীর প্রতি কেন দরুদ পড়বেন? চমৎকার একটা কথা। দেখেন, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী কত না উম্মতের জন্য কাঁদছেন, এখনো কাঁদিতে আছেন। যখন আপনি আমি নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করব, আমরাই কিন্তু লাভবান হব। দেখেন, আল্লাহ পাক তার হাবিবের উপরে দরুদ পড়তেছেন এবং ফেরেশতারা দরুদ পড়তেছেন এবং আমাদেরকে দরুদ সালামের নির্দেশ দিয়েছেন যে নবীজিও বলছে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। কি কারণে বলছে? দেখেন ভাই, আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না, যদি আমরা ভালো কিছু করি অবশ্যই এর প্রতিদান আল্লাহ পাক বিচারের দিন আমাদেরকে দেবেন। যখন আমরা বেশি বেশি করে দরুদ পড়ব, আমাদের নবীর সাথে হাসরের ময়দানে নবীজির তত আরো নিকটবর্তী আমরা হব। নবী আমাদেরকে চিনবে, নবী আমাদেরকে বুঝবেন। হ্যাঁ, এর ভিতরে দেখেন, আপনি একবার ভাই, আপনি একবার দরুদ পড়বেন, আপনার দেখেন 10টা, আপনি বড় দরুদ না পারেন, যেমন আমাদের নবীজি কিন্তু নিজ মোবারকে এইটাই সাহাবা একরামদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সাহাবা একরামদেরকে আল্লাহ পাক আমাদের নবীজি এই দরুদটাই শিক্ষা দিয়েছেন। আর কেউ যদি এই দরুদ পড়তে না পারেন, দরুদ আরো আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ভাই বেশি বেশি করে পাঠ করবেন। কারণ দেখেন, আপনি আর আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যখন আমাদেরকে কবরে রাখা হবে, আপনার জন্য আমার জন্য আর সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। যখন আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করব, তখন অবশ্যই আমাদের নবীজি ওই বিচারের দিনে অবশ্যই আমাদের নিকটবর্তী হবে এবং আল্লাহর কাছে আমাদের জন্য মানে ক্ষমার জন্য সুপারিশ করবেন। আর আমরা যদি দরুদ না পড়ি, তাহলে কোনোদিনও এটা সম্ভব হবে না। আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বা এই জন্য বলতেছি যে আপনি দরুদ পড়বেন, আরো 10 ভাইকে পড়ার সুযোগ করবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।
এবং আমি যে আপনাদের মাঝে দরুদ শরীফটা পড়লাম, দরুদ শরীফের কিছু আলোচনা করলাম, ভাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সবাই মাথা রাখবেন। আপনি বিপদে পড়ছেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ঘুমন্তে যাচ্ছেন, সেখানেও দরুদ পড়বেন। খুব কষ্টে আছেন, তাও দরুদ পড়বেন। দেখেন ভাই, আপনি যখন দরুদ পড়বেন, তখন একবার দরুদ পড়বেন, তখন আপনার 10টা গুনাহ মাফ হবে। যখন একবার দরুদ পড়বেন, তখন আল্লাহ পাক আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, এবং মৃত্যুর পরে নবীজির আমরা নিকটবর্তী হয়ে যাব। আর যখন আপনি নবীকে ভালোবাসবেন, হ্যাঁ, নবীকে ভালোবাসা আর তার সে জিনিসটা প্রকাশ করা এক না। এই জন্য সবসময়ের জন্য দরুদ পড়বেন, নবীজির প্রতি দরুদ পড়বেন। আমাদের নবী কিন্তু এখনো আমাদের জন্য ইয়া উম্মতি বলতেছে, কিন্তু আমরা কোনো সময় একবার চিন্তা করছি যে আমাদের নবীজি আমাদের জন্য কত না কষ্ট করেছেন, এই দাওয়াত দিতে গেলে কত কষ্ট করছেন, কত নির্যাতিত হয়েছেন। হ্যাঁ, তো এই নবীর প্রতি যখন আমরা দরুদ পড়ি, নবী অনেক খুশি হয়ে যান। আবার যে দেখেন, যখন আপনি একবার দরুদ পড়বেন, যেমন আপনার বাবার নামটা, আপনি কি চান না আপনার বাবার নামটা ফেরেশতারা, যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল ইসলাম, যেমন আমি একবার দরুদ পড়লাম, ফেরেশতারা বললেন, নবীজির রওজা মোবারকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী, আপনার একজন উম্মত, সে বাংলাদেশ থেকে, হ্যাঁ, অমুকের ছেলে আপনার জন্য দোয়া করছেন। হ্যাঁ, তখন নবীজি খুশি হন। আপনিও তো চান যে আপনার নামটা, আপনার বাবার নামটা নবীজি রওজা মোবারকে ফেরেশতারা তুলে ধরুক। আপনি কি চান না ভাই? অবশ্যই যদি চান, বেশি বেশি করে দরুদ করবেন। এবং আজকে এই পর্যন্তই আলাপ হলো, এবং আগামীতে আরো ভালো ভালো ইসলামিক আলোচনা নিয়ে আপনার সামনে উপস্থিত হব। এবং আমার কথাতে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, এবং আমার কথাতে যেন কোনো ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দিবেন। এবং আমার কথার মাঝেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। আমিন।